আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আলু পটল দিয়ে রুই মাছ রান্না করব। আর আমার আলু পটলটা দেখেন আমি কিউট কিউট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। এখন মাছটা আমি লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর মোটা লবণ দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নেব। আমি শুধু মাছ ধোয়ার জন্য লবণটা বাসায় কিনে নিয়ে আসছি। এই লবণটা দিয়ে মাছ ধুতে খুব সুবিধা হয়, এজন্য আমি এখন খুব ভালো করে মাছটা ধুয়ে নিব 3 থেকে 4 বারের মতো। যতক্ষণ না মাছ থেকে পরিষ্কার পানি বের হবে ততক্ষণ ধুতেই থাকবো। মাছ যত বেশি ধোয়া যায় ততই ভালো। দেখুন আমার মাছটা ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব মাছটা ভাজার জন্য। তেলটা গরম হতে থাক, এ ফাঁকে আমি মাছটা মশলা করে নিই। লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ, কড়াইতেও দিয়ে দিব যেন মাছটা নেওয়ার লেগে যায়। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাছটা মিক্স করে নিব। মরিচের গুঁড়া দেওয়ার কারণ হলো একটু সামান্য মরিচের গুঁড়া দিলে মাছের কালারটা সুন্দর আসে, এজন্য। আর আপনাদের ভালো না লাগলে না দিলেও চলবে, মরিচের গুঁড়োটাই আপনাদের অপশনাল। আমি এখন তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছটা ভেজে নিব। উল্টে পাল্টে মাছটা খুব ভালো করে ভাজবো। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রান্না চলে গেলাম। সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো 2টা বড় আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা অনবরত নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি অ্যাড করব সামান্য পরিমাণ। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। আপনারা যে যতটুকু ঝাল খান ঝাল বুঝে দিবেন। দিয়ে দিলাম লবণ, বেশি মশলা অ্যাড করব না। আর ধনিয়া গুঁড়া আপনাদের যদি ভালো লাগে দিবেন। আমি ধনিয়া পাতা ইউজ করি, এজন্য ধনিয়া গুঁড়া দিই না। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা আলু পটলটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। ফিরছি 10 মিনিট পর। তারপর আবার উল্টি পাল্টি ভালো করে নেড়ে চেড়ে দিব। আর আলু পটলটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তরকারিটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে তত মজা হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। দেখুন আমার পানি এটা শুকিয়ে গেছে এবং তেল ভেসে আসছে গায়ে গায়ে। এ পর্যায়ে আমি দিয়ে দিব একটা টমেটো। টমেটো দিয়ে আবারও মিক্স করে নিব সবগুলো একসাথে উপকরণ। আলু পটলের সাথে টমেটোটা ভালো করে মিক্স করে নিব। তারপর ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিব। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে তরকারিটা নেড়ে চেড়ে নিব, কারণ টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। টমেটোটা নরম হয়ে গিয়েছে, দেখুন আমার আলু পটলটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করবেন যখন তরকারিটা কষানো হয়ে যায় তখন তরকারি থেকে তেল বেশি ওঠে। এই যে দেখুন আমার তরকারি থেকে তেল বেশি উঠেছে। এখন আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পানি। যে কড়াইতে মাছ ভেজেছিলাম ঠিক সেই কড়াইতে পানি দিয়ে তারপর আমি তরকারিতে দিয়ে দিলাম, কারণ ওই কড়াইতে তেল লেগে থাকে, ওই তেলটা আমি অপচয় করলাম না। আপনারা ইচ্ছা এভাবেও দিতে পারেন, কারণ অপচয় না করাই ভালো। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। অপেক্ষা করব বলক আসার জন্য। বলক চলে আসছে, এখন 4-5টা কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
আমার রান্না প্রায় শেষ। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেখুন আমার রান্না প্রায় শেষ। আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।